মমতা ব্যানার্জি নিজের বুথে অন্তত 200 ভোটে মিত্র ইনস্টিটিউশনে হারবেন, আমার কথা রেকর্ড করে রাখবেন। আমি এই নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার সহ সেক্টর অফিসার, প্রিজাইডিং অফিসার সহ পোলিং পার্টি, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সহ স্পেশাল পুলিশ অবজারভার এবং কলকাতা পুলিশের একটি বড় অংশকে ধন্যবাদ জানাবো। আলিপুর, ভবানীপুর, চেতলা, কালীঘাট এই থানাগুলির কর্তা ব্যক্তিরা যেভাবে মেরুদণ্ড সোজা রেখে ইলেকশন কমিশনের নির্দেশ কার্যকর করেছেন, হ্যাটস অফ টু এভরিবডি। আমাকে পৌঁছানোর পরে বাংলাদেশি মুসলমানদের যে স্লোগান জয় বাংলা, সেটা দিয়েছিল। তার কারণ হচ্ছে ওদের 1 ঘন্টাতে আরও 2000 মতো ভোট ছাপ্পা মারার পরিকল্পনাটা আমি ভেস্তে দিয়েছি ওখানে গিয়ে। আমি পুলিশের স্পেশাল অবজারভার আইপিএস চরণ সিং মিনাকে ধন্যবাদ দেব। তিনি এই দাঙ্গাবাজ মৌলবাদীদের ভালো করে ধোলাই দিয়েছেন আমি চলে আসার পরে। 267টা বুথে ভারতীয় জনতা পার্টির এজেন্ট এই প্রথমবার ইভিএম সিল করা পর্যন্ত আছে। 3টি বুথে খিদিরপুরে 4টে নাগাদ বের করে দেওয়া হয়েছিল, পরে আবার আমরা তাদের ঢুকিয়েছি। বিগত নির্বাচনগুলিতে 63, 82 এবং 77 নম্বর ওয়ার্ডে মুসলমান বুথগুলোতে 95% করে ভোট পড়ত। এবারে হিন্দু বুথগুলোতে 95% করে ভোট পড়েছে। অ্যাভারেজ মুসলমান ভোটের পোলিং 80-81%। টোটাল নাম্বার অফ ভোট 1,60,000। শেষ খবর পাওয়া পর্যন্ত 1,40,700 ভোটার ভোট দিয়েছে, যার মধ্যে 28,000 মুসলমান ভোটার আউট অফ 35,000, আর বাকি 1,12,000 হিন্দু ভোটার। হিন্দু ভোটারদের মিনিমাম 85%, ম্যাক্সিমাম 90% ভোটার বাঙালি, অবাঙালি, হিন্দি, বাংলা সব বাদ দিয়ে জয় শ্রীরামের ধ্বনিতে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। বিশেষ করে 20,000 গুজরাটি, 12,000 মারোয়াড়ি, 4,000 শিখ সমাজ, 5,000 উৎকল সমাজ, 8,000 ক্ষত্রিয় সমাজ, 12,000 পূর্বাঞ্চলী। এদের পোল হার 96-97%, যার মধ্যে বিজেপির পদ্মফুলে এরা 95% ভোটদান করেছেন এবং কাউকে ভয় না পেয়ে ক্যামেরার সামনে বলেছেন আমরা পদ্মফুলে ভোট দিলাম। আমি কৃতজ্ঞ পুরনো বাঙালি পরিবারগুলির কাছে, বর্ধিষ্ণু পরিবারগুলির কাছে, যারা হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটের এদিক ওদিকে থাকেন। সেই বর্ধিষ্ণু বাঙালি পরিবারগুলি ঢেলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। মমতা ব্যানার্জির পাশের বাড়ির ভদ্র মহিলা আমাকে দুপুরবেলা যখন দেখা হয় মিত্র ইনস্টিটিউশনে, বলে আমি বাড়িতে আজকে পাবদা মাছ করেছি, আপনি খেতে আসুন। এটা আমার সাজানো ড্রামা নয়, অনেক সাংবাদিক বন্ধুর সামনে তিনি এই মন্তব্য করেছেন। আমি যখন বিকালবেলা রমেশ মিত্র ইনস্টিটিউশনে যাচ্ছিলাম, সেখানে অনেকগুলো গরিব মানুষ, আমি তাদের বস্তি ঝুপড়ি এসব বলে মানে বলতে চাই না, তারাও সমাজের নাগরিক, সহনাগরিক, যে তারা অর্থনৈতিকভাবে দুর্বল, বড় লোকের বাড়িতে, অর্থনৈতিকভাবে শক্তিশালী লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে জীবনযাপন করেন। তারা যেভাবে ডেকে নিয়ে আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি ভবানীপুর এলাকায় যত আয়া, সেবিকা এবং পরিচারিকা মা এবং দিদি আছে তাদের প্রণাম জানাচ্ছি। আমি আশাবাদী না, আমি নিশ্চিত 7টি ওয়ার্ডে আমার ন্যূনতম 30,000 লিড থাকবে। মমতা ব্যানার্জি 10 থেকে 12,000 লিড পাবেন 77 নম্বর ওয়ার্ডে। ন্যূনতম 20,000 ভোটে এখান থেকে বিজেপি প্রার্থী জিতবেন এবং মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য হারবেন এবং কার্যত তাকে রাজনৈতিক বানপ্রস্থে যেতে হবে। আমাকে এই নির্বাচন খিদিরপুরে এরশাদ নামে কলকাতা পুলিশের একজন বিয়াদব অফিসার একটি প্রশ্ন করেছিলেন, আমি তাকে চিনে রেখেছি, তার নাম নোট করে রেখেছি। 4 তারিখের পরে ওই ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হবে। আপনাদের
ভবানীপুরের ক্ষেত্রে বলি, ক্যামেরার সামনে যারা মুখ লোকায় তারা কিন্তু খুলে ক্যামেরার সামনে এবারে খুলেছে, বন্ধ খুলে ভোট দিয়ে এলাম। কেউ হিন্দিভাষী বলেছে কমলে ভোট দিয়ে এলাম, অনেকেই বলেছে পরিবর্তনের পক্ষে ভোট দিয়ে এলাম। গুটিগত পৌরসভার 100 দিনের কর্মচারী আর 77 নম্বর ওয়ার্ডে কিছু বাংলাদেশি মুসলমান র্যাডিক্যাল মাদ্রাসায় পড়া কিছু অর্বাচীন ছাড়া বাকি সকলের কাছ থেকে ভালোবাসা কুড়াতে কুড়াতে আমি এই নির্বাচনী পরিক্রমা শুভ করি। দুটো জিনিস আমার তৃণমূলকে নিয়ে আমার দু তিনটে অভিজ্ঞতা। প্রথম হচ্ছে মমতা ব্যানার্জির আমি জুনিয়র ছিলাম, মানে পলিটিক্যালি জুনিয়র ছিলাম, বয়সে তো এখনো জুনিয়র। অসীম বসুর বাড়িতে মমতা ব্যানার্জি আপনাদের নিয়ে একটা ভালো আড্ডা বসিয়েছিলেন। আমার গাড়িটা দেখে অসীম বসুর ঘরের ভিতরে ঢুকে যাওয়া ওনার কোনো দরকার ছিল না। আমি সভ্যতা জানি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স। আমি আর যাই করি, আমি ওনাকে ওখানে গিয়ে আক্রমণ করতাম না। আমি ওখানে গুজরাটি ভোটারদেরকে উনি ভয় দেখাচ্ছিলেন, আমি তাদের সাহস দেওয়ার জন্য গেছি। তাতে দেখলাম উনি বিজেপিকে কতটা ভয় পান। উনি 6টা নসীম বসুর ঘরের ভিতর ঢুকে দরজা লাগিয়ে দিয়েছিলেন। আর আমি আর বেশিক্ষণ সেখানে দাঁড়াইনি, ভীম সিং বারবার বাড়ি হয়ে মিনিট 20 থেকে বেরিয়ে এসেছি। আমি মিত্র ইনস্টিটিউশনে ঢুকেছিলাম, বয়স্ক তৃণমূল কর্মী এজেন্ট ছিলেন। তারা আমাকে উঠে দাঁড়িয়ে বিজেপি এজেন্টের সঙ্গে যেভাবে সম্বর্ধিত করেছেন তাতে আমি বুঝেছি তৃণমূল কংগ্রেসের যারা ফরমেশন করেছিলেন এমন বহু পুরনো লোকের ভোট আমি পেয়েছি। তৃতীয় উল্লেখযোগ্য হচ্ছে, আমি যখন চক্রবেড়িয়া থেকে বেরিয়ে যোগুবাবুর বাজার থেকে পেরিয়ে আসছিলাম, তৃণমূলের একটি ক্যাম্পে কার্যত আমি তো হেঁটেই ঘুরছিলাম, আমাকে হাত ধরে এক দিদি ডেকে নিয়ে গিয়ে, আমি খাই না কোল্ড ড্রিঙ্কস, আমি এমনিতেই খাই না কোল্ড ড্রিঙ্কস, আমি একটু ন্যাচারাল খাই, অর্থাৎ পালর শরবত, ভুসির শরবত, ডাবের জল, এগুলো আমি এগুলো খাই না। কিন্তু দিদির এত আপ্যায়ন, আমাকে গলায় কোল্ড ড্রিঙ্কস কিছুটা ঢালতে হয়েছে ওই দিদি, মানে ওই বয়স্ক মহিলা বা প্রবীণার মানে তার আবদারটা রাখতে গিয়ে। এই ছোটো ছোটো ঘটনাতে আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেসের মালিকরা ভীত সন্ত্রস্ত আর প্রকৃত কর্মীরা পরিবর্তনের পক্ষে। লোকসভা নির্বাচনে যে কাণ্ডটা তৃণমূল করেছে সেই কাণ্ডের থেকে শিক্ষা নিয়ে যা যা 2 নম্বরই ওদের করতে পারে, ক্যামেরা বন্ধ করা থেকে শুরু করে মৃত ফেক ভোটারের ডুপ্লিকেট ভোটার 8 দফার সুযোগ নিয়ে বাইরে থেকে লোক এনে ফেলা, কোনোটাই করতে পারিনি। সেলো টেপ এবং সেন্ট লাগানোর ব্যবসা ফলতা, ডায়মন্ড হারবার বিধানসভার কয়েকটি বুথ ছাড়া কোথাও করতে পারিনি। এখানে ভবানীপুরে অনেক তৃণমূলের লোক আমার টাচে ছিলেন। এই যে দেবলীনা যে ফিঙ্গারটা কিনেছিল 750, তা ওরাই খবর দিয়েছিল। আবার দেবলীনা আমাদের লোকের কাছে স্বীকার করে বলেছেন আমি এটা ব্যবহার করবো, ভুল হয়ে গেছে। এইভাবে অনেক টুকরো টুকরো আমার এসেছে। আমি 4 তারিখের পরে এগুলো সব আরও ভালো করে আপনার শুনতে কোনো আপত্তি নেই। আমি তো খুলে বলেছি, আমি খুশি আমার হিন্দুরা ঢেলে ভোট দিয়েছে, মুসলমানরা ভোট দিতে যায়নি। আমি সব মুসলমানকে খারাপ বলবো না। এই আজকেও খিদিরপুরে যখন আমি গাড়ি থেকে নামি তখন পর্দায় ঢাকা অনেক মুসলিম বয়স্ক মহিলা, আপনারা কেউ কেউ দেখেছেন, আমাকে কী করে নমস্কার করছে। আমি 63 নম্বর ওয়ার্ডে একটি মুসলিম বুথে গেছিলাম, সেখানে একটি মুসলিম ছেলে আমাকে বলল আমি এই অরেঞ্জ কালারের টি শার্টটা পরে এসেছি আপনাকে ভোট দেওয়ার জন্য।